প্রতি বছর আইসিটিতে লাখ লাখ শিক্ষার্থী ফেল করে, লাখ লাখ শিক্ষার্থী এ প্লাস মিস করে। তুমিও যদি এই দলের মধ্যে না পড়তে চাও তাহলে ভাইয়া কলেজ লাইফের শুরু থেকে কিছু সিম্পল টেকনিক ফলো করতে হবে আইসিটির জন্য। খুব বেশি পরিশ্রম কিন্তু আসলে করতে হয় না আইসিটিতে এ প্লাসের জন্য। ভালো মতন 2 থেকে 3 মাস পড়লে আইসিটিতে এ প্লাস পাওয়া যায়। তো তোমরা যেহেতু কলেজ লাইফের শুরু, এইচএসসি 27 ব্যাচ, তো আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিব যেটা তুমি যদি ফলো করো তাহলে ভাইয়া আরামে কলেজের প্রত্যেকটা পরীক্ষায় তুমি আইসিটিতে পাস করতে পারবা ভালো মার্কস পেয়ে, এবং বোর্ড পরীক্ষাতে নিশ্চিত এ প্লাস পেতে পারবা। সো কি সেই টেকনিক? এটার জন্য কোনো বই ফলো করতে হবে? হ্যাঁ, মূল বইয়ের পাশাপাশি তোমাকে আমার লেখা আইসিটির এই সাজেশন প্লাস সমাধান এই বই দুটো ফলো করতে হবে। তো এই বইটা ফলো করবা আর তুমি ফেল করবা, এটা কোনো দিনও হইতে পারে না, এ প্লাস নিশ্চিত। তো চলো আমরা দেখে নেই বইয়ের ভিতরে আসলে কি আছে, কিভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে ভাই আমাদের আইসিটির সুপার সাজেশন বইয়ের খণ্ড 1, আর এটা হচ্ছে খণ্ড 2। সো খণ্ড 1 আসলে কিভাবে সাজাইছি, এই বইটা কিভাবে ফলো করলে তোমার এ প্লাস মিস যাবে না, কলেজের প্রত্যেকটা পরীক্ষায় তুমি ভালো মতন পাস করতে পারবা। চলো দেখাই। প্রথমত তুমি দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে সিকিউ অ্যানালাইসিস আছে, এমসিকিউ অ্যানালাইসিস আছে, কখ অ্যানালাইসিস আছে। ধরো কালকে তোমার এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা, তুমি কি করবা, এই অ্যানালাইসিস ছকটা খুলবা, খুলে দেখবা যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং কিছু জিনিস বোল্ড করা আছে। তো তার মানে তুমি বুঝবা যে টাইপগুলো বোল্ড করা আছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। তো তুমি যদি কলেজ লাইফে শুরু থেকে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে অ্যানালাইসিস করে পড়ে যাও যে ভাইয়া টপিক 1 থেকে 9বার প্রশ্ন আসছে, টপিক 2 থেকে 4বার আসছে, মানে বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স থেকে 23বার আসছে, মানে বায়োমেট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বায়োমেট্রিক্সের টাইপ 5 থেকে আবার 10বার আসছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন অ্যানালাইসিস করে পড়বা যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে কি টাইপের প্রশ্ন হয়, এরকম করে যখন তুমি পড়বা এবং বইয়ের পরের পেজগুলোতে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, তাহলে ভাইয়া কোনোভাবেই ফেল করাও সম্ভব না এবং এ প্লাস মিস যাওয়াও সম্ভব না, কারণ এখান থেকেই প্রশ্নগুলো কমন আসবে। তো তারপরে ভাইয়া তুমি পাবা হচ্ছে এমসিকিউ, টাইপ ভিত্তিকভাবে সকল এমসিকিউ আছে, এগুলা প্র্যাকটিস করবা, এগুলা থেকেই প্রশ্ন কমন আসবে। টাইপ ভিত্তিকভাবে সকল ক খ আছে, দেখবা এখানে ক খ এর সকল কিছু সুন্দর করে সাজানো আছে, তোমার কাজ জাস্ট প্র্যাকটিস করা। তো এই বইটা শুধুমাত্র সাজেশন বই, এখান থেকে তুমি সাজেশনটা নিবা, প্র্যাকটিস করবা। আর যদি সমাধান দেখার প্রয়োজন পড়ে তাহলে চলে যাবা দ্বিতীয় খণ্ড বইটাতে। তো দ্বিতীয় খণ্ড বইতে গেলে তুমি দেখবে যে টাইপ ভিত্তিকভাবে সকল প্রশ্নের সমাধান আছে। টাইপ ভিত্তিক সলভ করার মজা আছে কিন্তু। দেখো এই যে বাস টপোলজি, এখান থেকে যে প্রশ্নটা আসছে এটার উত্তর এবং বাস টপোলজির পরের টাইপের সকল প্রশ্নের উত্তর একই। দেখো একই, এখানে লিখে আছে সবগুলো পূর্বের অনুরূপ। সো টাইপ ভিত্তিকভাবে যখন তুমি সলভ করতেছো, একই টাইপের প্রথমটা দিয়ে বাকি টাইপগুলো হয়ে যাচ্ছে, তোমার সময় অনেক বেঁচে যাচ্ছে, তুমি অনেক বেশি সময় পাচ্ছ অন্যান্য সাবজেক্ট পড়ার জন্য। কম সময়ে তোমার আইসিটি প্রিপারেশনটা ভালো হচ্ছে, তুমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবা, উত্তর করতে পারবা। সো এই ছিল ভাই ওভারঅল আমাদের 2টা খণ্ডের আলোচনা, একটা হলো সাজেশন বই আর একটা হলো সমাধান বই।